আপনাদের পুলিশ কোয়ার্টারের ভেতর থেকেই তো 18 ঘন্টার যে অভিযান পরিমণি গিয়েছিল, আপনার দুঃখিত আমি নামটাই মুখে আনতে চাইনি, এই যে 18 ঘন্টা সাকলাইনের বাসায় ছিল, তো পুলিশ এই পুলিশের নিজস্ব কোয়ার্টারের ভেতর থেকে সিসি ফুটেজ নিয়ে দিল কে? সেটা কি আমি নিয়ে আসছি? সেটা তো পুলিশ দিছে, নিশ্চয়ই পুলিশ বের করছে, 71কে দেখ আর যাকেই দেখ, সেটা নিয়ে তো কথা হয় নাই। আমাকে কে দিল, এটা হয়েছে সমস্যা। এখন আজকে গয়েশ্বর চন্দ্র রায় একটা কথা বলেছে যে সরকারকে এখন জোরে একটা ধাক্কা দিলে সরকার পড়ে যাবে, একদম সত্য কথা বলছে। পুলিশের ভেতরে প্রচন্ড একটা ভাগ কাজ করছে, দুই ভাগ, আমি আগেই বলেছি, বেনজির এবং হারুনের এইদিকে আরেকটা গ্রুপ আছে, আমি সবার নাম বলছি না, বিরাট আকারে দ্বন্দ্ব চলছে। দেখেন, একে আটক করার পরে রিমান্ড আপনার তদন্তের দায়িত্ব নিয়ে গেল আপনার ডিবি। ডিবি নিয়ে তারে কয়েক ঘন্টাও যাইতে পারে নাই, তারা নিয়ে গেছে সিআইডি, মানে জানে যে ডিবিতে নিয়ে গেলে তো তার নিজের লোকজনই থাকবে ওইখানে, এই জন্য বেনজির আবার সিআইডিতে নিয়ে গেছে। তো এই দুই গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব কামড়াকামড়ি, এটা বোঝার জন্য কি এখন আপনার বৈজ্ঞানী হওয়া লাগবে? এটাই তো হচ্ছে। তারপরে বললো কি যে সেই ভিডিও নাকি পুলিশের কেউ আমাকে দিতে পারেনি, তো কে দিছে? দিছে যে কোনো একজন, পুলিশের হিসাব বাদে দিলাম। এখন মিডিয়া, ইলিয়াস হোসেনকে কে এই ভিডিও পাঠালো? তারপরে আমাদের সময় .com, তাদের এখানে দেখলাম একটা জাতীয় পত্রিকা, একটা জাতীয় পত্রিকা আমার ভিডিওটা নিয়ে চালাইছে। সেখানে আমি তো এখানে আপনার দিয়ে রাখছিলাম ইলিয়াস হুসাইন at 15 minutes এক্সক্লুসিভ, সেটার উপরে তারা ব্যান্ড লাগাইছে। বা আপনি তো একটা ন্যাশনাল পত্রিকা, আপনি তো ইউটিউব চ্যানেল না, ইউটিউব চ্যানেল যারা চালায় তারা করতে পারে, আমরা অনেকের ভিডিও এনে চালাই, এটা হইতে পারে। আপনি একটা ন্যাশনাল পত্রিকা, আপনি আমার কার্টিসি দিচ্ছেন, আপনি আমার এখান থেকে নিচ্ছেন, আমার পারমিশন নিচ্ছেন? নাই, কিন্তু আপনি চালাইছেন, তারপরে আবার সেটার উপরে আপনার নিজস্ব ব্যান্ড লাগাই দিচ্ছেন। করোনা কিছুদিনের জন্য ওরা ছুটিতে আছে, কারণ এই জাতির পিতার আপনার যেই জাতীয় শোক দিবস, এই শোক দিবসের উপলক্ষে করোনা কয়েকদিনে ছুটিতে থাকবে। এখন লকডাউন শিথিল, বাট টাচ কিন্তু দেওয়া হচ্ছে যে প্রয়োজনে আরো কঠোর লকডাউন দেওয়া হবে। এখন যদি কঠোর লকডাউন মানে কি, এরপরে ধরেন আবার যখন এই যে দীপুমণি কয়েক দফায় মিথ্যা কথা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, খোলা হবে, এটা বলে কিন্তু শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলে নাই। এখন বলছে যে সেপ্টেম্বরে খুলবে। সেপ্টেম্বর আসার আগে মনে করেন দেখবে যে আপনি একদিনে 400-500 মানুষ মারা গেছে করোনাতে, হ্যাঁ, আবার ফের ডেঙ্গু মিলে বাচ্চাদের জীবন রক্ষার জন্য আপনারা ভোট নেন। বাংলাদেশের যেসব গৃহপালিত সাংবাদিকগুলো আছে, আপনাদের পত্রিকাতে তো আপনার মানে দর্শক জরিপ নেওয়ার সুযোগ আছে, তো আপনারা দর্শক জরিপ করেন, দর্শক জরিপ করে তারপরে জানেন যে কতজন অভিভাবক চায় যে স্কুল খুলুক আর কতজন অভিভাবক চায় না স্কুল খুলুক। হাজার হাজার লক্ষ লক্ষ স্কুলের শিক্ষক যারা সরকারি বেতন পায় না, না খেয়ে মরছে, ঘরে ভাত নাই, তারা ফুটপাতে, এদিন দেখলাম একজন সবজি বিক্রি করছে। তো এই অবস্থার মধ্যে আছে, পৃথিবীর এমন একটা দেশ আছে যে দেশের মধ্যে কিনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ? কোনো দেশে নেই, এখানে আছে। অতএব আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশে এখন রয়ের শেষ মুহূর্তের যে অভিযান চলছে সেটা নিয়ে। এই অভিযানের মধ্যে আপনারা দেখেছেন যে কয়েকজন ভারতীয় নাগরিক ধরা পড়েছে এবং সবশেষ আরেকজন চীনা আপনার শ্রমিক, সে গুম হয়েছে। গুম করছে কারা? এর আগে আমার যে পর্ব সেখানে আপনাদের দেখিয়েছি। তো যে এগুলো করছে সেটা এখন মানুষের সামনে পরিষ্কার। পদ্মা সেতুতে বারবার ধাক্কা লাগছে, সেটা নিয়েও একটা মানে ধূম্রজাল আছে, যে কারণে সেনাবাহিনী এখন সেটা সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে পদ্মা সেতুর পিলারে যাতে আর ধাক্কা না লাগে, বা সার্বিকভাবে পদ্মা সেতুর ওইখানকার যেই আপনার নিরাপত্তা সেটা। এই যে কাজগুলো চলছে, এই কাজগুলো নিয়ে কথা বলা খুব জরুরি। সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ নাই, নানান বিষয় নিয়ে আলাপ হচ্ছে। আমি ওই বিষয়টা মুখে আনবো না আজকে, যে কি নিয়ে আলাপ করার দরকার নেই সেটাও মুখে আনবো না। আমাদের পত্রিকার যে সাংবাদিক, টেলিভিশন দেখলাম, উনি জেলখানায় যায়া কোন বাথরুম ইউজ করবে, তারপরে এই কাপড়ের নিচে কি পড়ছিল, উপরে কি পড়ছে, তারপরে কোন কাপড় কত ঘন্টা ধরে পরে আছে,
এইসব নিউজ লাইভ, আপনার ওই ইয়েতে যায় লাইভ দিচ্ছে যে এই রাস্তায় বহু প্রতীক্ষিত এখনই আসবে, এসে ঢুকবেন জেল গেটের মধ্যে, হাজার হাজার কোটি কোটি দর্শক সব দাঁড়ায় আছে ওইখানে দেখার জন্য। হ্যাঁ, তো এইটাই তো অবস্থা। আর বাংলাদেশের মানুষের এইসব এই মানে নাম আর বললাম না, এগুলি দেখতে এদের খুব ভাল লাগে, এরা দেখতেছেও। তো না খায় যে আছে সেই খবর কিন্তু নাই, স্কুল বন্ধ হয়েছে সেই খবর নাই, রয়্যাল লোকজন বাংলাদেশের ভেতরে ঢুকে অপারেশন করতেছে সেই খবর নাই, খবর হয়েছে ওইটা। অতএব এই জায়গাটা থেকে সরা দরকার। আমার ভিডিও যাওয়ার পরে আমি যে ভিডিওটা ছাড়লাম সেই ভিডিওটা আমি ছাড়তে চাইনি, কিন্তু এই ভিডিওটা আমার কাছে ছিল আগে, আমি ছাড়তে চাইনি, কারণ হচ্ছে এই ইস্যুটা যাক আমি চাচ্ছিলাম। কি হলো, পুলিশের কমিশনার বলে যে এটা কোনো অপরাধী না, এটা তেমন কোনো বিষয় না, একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা মেয়ের সাথে করতে অবশ্যই করতে পারে, তাহলে মামুনুল হককে আটকালি কেন? মামুনুল হক তো তারা জোর করে নিয়ে যায় নাই, পরে যায় নাটক টাটক সাজায় তার যে ধর্ষণের মামলা টামলা দেওয়া হয়েছে, তো মামুনুল হকও তো তারা নিয়ে গেছে, তার স্বেচ্ছায় নিয়ে গেছে, এবং সে বিয়ে করছে বলছে, বিয়ে গোপনে করছে আর ওপেনে করছে সেটা বিষয় না, সে বিয়ে তো করছে। তো তাহলে সে এতদিন ধরে জেলে কেন? এটা যদি কোনো সমস্যা না হয়, সেটাও আমার সমস্যা না। আমার সমস্যা হয়েছে উনি বলল কি যে এই ভিডিও আমারটা যাওয়ার পরে আমি সেখানে লিখেছি যে পুলিশের একজন কর্মকর্তা আমাকে ভিডিওটা দিয়েছে, সে বলছে যে এই ভিডিওটা নাকি আপনার পুলিশ কখনো এত অপেশাদারিত্ব দেখাতে পারে না। পুলিশ যদি আপনার এত অপেশাদারিত্ব দেখাইতে না পারে, তাহলে গতকালকে যে এসপির সাথে ওসির যে ফোন রেকর্ড বের হয়েছে সেটা কে দিল? তার আগে যাই, এই যে 21 বছর মানুষ মিষ্টি খাইছে, 15ই আগস্টে কেক কাটছে, মানুষ আনন্দ ফুর্তি করছে, ওই সময় কই ছিলেন রে নাজমুল ভাই আপনি? আমরা তো এখন মনে করেন আমরা আমাদের বলেন আমরা হচ্ছে বিএনপির সাংবাদিক, তো আমরা তো বিএনপির দুঃসময়ে কথা বলি, আমরা কথা বলতেছি না বিএনপির দুঃসময়ে? তো আপনারা আওয়ামী লীগের দুঃসময়ে কই ছিলেন? এখন কেন এখন আপনার এত কষ্ট লাগে? শেখ মুজিবরে নিয়েও তো নিউজ হয় নাই পত্রিকায় গত 21 বছর, তখন কই ছিলেন আপনারা? তখন তো কিছু বলেন নাই। শরম রাখেন একটু, বয়স হয়েছে, কয়দিন পরে যে সারোয়ার গেছে নোবেল প্রাইজ করতে করতে, আপনারা তো মরবেন রে ভাই, বাচ্চা টাচ্চা আছে। কয়দিন আগে একজন রে আপনার করছি নিউজে একটা ভিডিও একটা ছাড়া দিব, এখন কয় আমার মেয়ের আগামী সপ্তাহে বিয়ে। আরেক বড় ভাইরে দিয়ে ফোন করাইছে যে ভাই দেখো দেখো ইলিয়াস তুমি এটা ছাড়ো না, দেখো ওর মেয়ের আগামী সপ্তাহে বিয়ে, তুমি যদি এটা ছাড়ো তাহলে ওর মেয়ের বিয়েটা ভেঙে যাবে। তোর মেয়ের বিয়ে, তোর বয়স হয়েছে শালা বুড়ার বাচ্চা, তুই যে এই এই একটা অল্প বয়সের একটা রিপোর্টার, তারে তুই এগুলি করলি কেন? কেন করলি তাহলে তুই? তোর ওই হুশ হয় নাই? তোর মেয়ে হয়েছে যে বড় হয়েছে মেয়ে, এই হুশ তখন হয় নাই? যখন আমি ভিডিও ছাড়বো তারপরে তখন বলতেছে যে এটা হয়েছে। যাই হোক, মাফ করে দিছি, তো সব সময় কিন্তু মাফ করব না। হ্যাঁ, এখন এই যে খেপাইতেছেন না যে ইলিয়াসের কাছে ভিডিও কেন গেল, কেমনে গেল, ইলিয়াস নিয়ে খুব চাপাচাপি শুরু করছেন না? ইলিয়াসের কাছে ভিডিও আসার সমস্যা, মানে ওই ভিডিও কোনো টেলিভিশন চ্যানেলে গোপন ভিডিও চালানোর সমস্যা না, ইলিয়াসের কাছে আসলে সমস্যা, এটাই তো। যখন কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিও এই অডিও আপনার ফাঁস হইলো, যখন সাদেক হোসেন খোকার অডিও ফাঁস হইলো, মাহমুদুর রহমান মান্নার অডিও ফাঁস হয়, আসিফ নজরুল স্যারের অডিও ফাঁস হয়, জাফরুল্লাহর অডিও ফাঁস হয়, তখন অন্যায় হয় না? ন্যাশনাল টেলিভিশনের মধ্যে সেগুলি নিয়ে চালান, তখন অন্যায় হয় না? আমার এখানে আসছে এখন অন্যায় হয়ে গেছে, ওগুলি কোনো অন্যায় না। খুব সাবধান কিন্তু, হ্যাঁ, যারা উল্টাপাল্টা করতেছেন না, না আমার এই ইস্যু বানানো তৈরি করছেন, আমার বিরুদ্ধে খেপানোর চেষ্টা করতেছেন, এগুলি যারা করতেছেন সাইজ হয়ে যাবেন কিন্তু।